আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি। আসলে আপনি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখাচ্ছিলাম এলিমেন্টরে কাস্টম উইজেট কিভাবে বানাতে হয়, তো সেটা কালকে দেখেছিলাম। তো আজকে নতুন একটা জিনিস শেখা ট্রাই করব, সেটা হলো আজকে ব্লগের জন্য আমি এই এই ডিজাইনটা করব, তো এখন চলেন শুরু করে দেই। তার আগে আমি এক কাজ করি, এখানে একটা ব্লগ কার্ড ডট পেজ দিলাম। আচ্ছা, এখানে পিএইচপি না দিয়ে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যা থাকুক। তো এখানে সুন্দর করে আমি দিয়ে দিলাম, ধরেন এখানে কার্ড। আজকে মূলত আমি ডিজাইনটা করবো আর কি, কার্ড ব্লক কার্ড ডিজাইন এই নামে দিলাম। আর এখানে এসএডি ভিতরে আমার সিএসএস আছে, এখানে ধরেন দিলাম, ধরেন কার্ড, সরি, ব্লক কার্ড ডট সিএসএস এই নামে দিলাম। আর এখানে ধরেন আমি আহ, এখানে ধরেন সিএসএস টা লিঙ্ক আপ করে, লিঙ্ক আপ, আচ্ছা সরি, লিঙ্ক আপ করে এখানে আমার অ্যাসেট এর ভিতরে সিএসএস এর মধ্যে পি, আচ্ছা এর মধ্যে নাই মেবি, ব্লক পাইতেছ না, সমস্যা নাই, স্ল্যাশ অ্যাসেট সিএসএস ব্লক, এটা পাইতেছ না। ও আচ্ছা, আমি মূলত এখানে উইজেটের সিএসএস এর মধ্যে দিয়েছি, যার কারণে ওটা আমার পাইতেছে না। আচ্ছা, আমি এটা এক কাজ করি, এখানে আমি যেহেতু একসাথে, সরি, উইজেটের জন্য সিএসএস ব্যবহার করো, তো এখানে আমি উইজেটের ভিতরে রাখলাম, একসাথে মধ্যে রাখলাম না। তো এখানে সিএসএস আর স্ল্যাশ তো আছেই, ব্লক, আচ্ছা পাইতেছে না, সিএসএস স্ল্যাশ ব্লক, আচ্ছা। তো এখানে দেখেন সুন্দর করে আসলো। তো এখন আমি কাদের জন্য যদি যাই, এখানে সুন্দর করে দেওয়া আছে। আপাতত আমি এগুলা দেখাবো না, আমি জাস্ট কাজগুলা ডিজাইন করা ট্রাই করবো, আর এইগুলা আপনারা নিজেই চমৎকার করে দিতে পারবেন। আচ্ছা, তো এক কাজ করি, এখানে এটা সব বানাই ফেলি। আচ্ছা, তো বানাই ফেলি, চলেন। তো এখানে মূলত আমি এখানে সেকশন নিলাম। তো এখানে ধরেন ক্লাস দিলাম, ব্লক এরিয়া, ধরেন এখানে কন্টেনার নিব, কন্টেনার এগুলো আমি নেওয়া হয় নাই। আচ্ছা, তার আগে আমি এখানে কাজ করি, বেসিক সেটআপটা করে রাখি। আচ্ছা, আমি আপাতত পজ করে রাখি, পরে আমি এক্সপ্লেন করব। তো এখানে দেখেন আমি মূলত বেসিক যেটা এই করার, যেমন সিলেক্টর ইউজ করে এখানে প্যাডিং মার্জিং এগুলো, বক্স বক্স সাইজিং বর্ডার বক্স, আর এখানে ম্যাক্স উইথ এখন 70 পেজের মার্জিন 0 অটো, আর এখানে লিস্ট স্টাইল নান, মানে বেসিক যেগুলো আমার রিকোয়ার লাগবে, তো সেগুলো দিলাম। তো এখন আমাদের কি কি লাগবে, এখন আমাদের আছে আপনার লেটেস্ট ব্লগ, চেক আউট ফর লেটেস্ট আর্টিকেল আপডেট। আচ্ছা, তো এখানে আমি একটা নিব, আর্টিকেল নিলাম, সরি, আর্টিকেল নিলাম। এর মধ্যে ক্লাস হবে ব্লগ টাইটেল নিলাম। এর মধ্যে আমার নিতে হবে H1, কি কি আছে, লেটেস্ট ব্লগ পোস্ট, তো সেম ভাবে নিয়ে নিলাম, লেটেস্ট ব্লগ পোস্ট নিলাম। এখানে আপাতত পি আছে, পি তে লরেম দিলাম 8, আচ্ছা 8 না 6, এটা দিলাম। এখন যদি এটা আমি ওপেন করি, পিএইচপি তো ইয়া হবে না। আচ্ছা, আমি আপাতত এটা পিএইচপি বাদ দিয়ে এইচটিএমএল দিলাম, এইচটিএমএল দিলাম। এখানে ওপেন করি,
তো এখানে দেখেন আমার মূলত যেহেতু আমি ফন্ট টন্ট কিছু নেই, এগুলো ফন্ট যখন আমি কাস্টম মুভিতে বানাবো তো সেক্ষেত্রে আমার এটা দরকার হবে। তো আমি আপাতত ফন্ট দিতেছি না। তো এখানে আর্টিকেল আছে, ব্লগ টাইটেল নিলাম, এখানে ধরেন দিয়ে দিলাম ব্লগ, সরি ক্লাস নিয়ে নিতে হবে, সরি অ্যাপ্লাই দিব না, টেলউইন সিএসসি ব্যবহার করতে করতে যার কারণে ওইটা ইউজ করতেছিলাম। ম্যাক্স উইথ ধরেন দিলাম 600 পিক্সেল, আর মার্জিন 0 অটো দিব, দেখি কি হয়। তারপরও একই ইয়া হইলো। আচ্ছা, এর মধ্যে টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার, দেখি এখন, হ্যাঁ এখন সেন্টার আছে। তো এখানে আমি মূলত যেভাবে সেভাবে থাকুক, আর এখানে মূলত ইয়া আসবে টাইটেল, মূলত আমি এটা দিলাম, এটা দিয়ে, আচ্ছা আমি আপাতত এটা S1 ইউজ করবো না, 2 ইউজ করি। আর এখানে আমার এস তো দিলাম, দেখি ফন্টস, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি ধরেন, দিলাম ফন্ট ওয়েট 700 আর ফন্ট সাইজ দিলাম ধরেন 68 পিক্সেল, বেশি বড় হয়ে যায়। 68 পিক্সেল না, 48 পিক্সেল দিলাম, হ্যাঁ এরকম থাকুক। পরে মনে করেন দিলাম, এর মধ্যে এক কাজ করি, আবার প্লে করতেছি, ডিসপ্লে ফ্লেক্স, ডিরেকশন করলাম, গ্যাপ দিব ধরেন 16 পিক্সেল। আচ্ছা, তো এখানে দিলাম। তো এখানে কালারটা নিতে হবে আমার, কালার এটা দেওয়া আছে। তো আর মূলত এভাবে কপি করে নিলাম। আচ্ছা, এখানে ধরেন কালার আছে এইটা, দেখি ঠিক আছে। তো এখানে কাজ করি, আর যাই হোক এটা এইভাবে থাকুক। তো সেম ভাবে পিতে যে কালার দেওয়া আছে সেটাই থাকুক, আমি মূলত জাস্ট ডিজাইন করে দেখাইতেছি। তো এখানে আমার ব্লক কার্ড নামে নিলাম, এখানে নিলাম, নেওয়ার পর এখানে ধরেন গ্রিড তো নিতে হবে। তো গ্রিড নামে গ্রিড, আচ্ছা এটা না নিলে হবে। তো এখানে ধরে নাম নিলাম ব্লক কার্ড র্যাপার সিঙ্গেল ব্লক কার্ড। তো এখানে নিলাম, এখানে আমার কি কি আছে, আচ্ছা সরি, এখানে আমার একটা ইমেজ আছে, একটা ইমেজ আছে, ওই কাস্টম দিব না। আচ্ছা ইমেজের জন্য দেখি সাইজ কতটুক। তো ইমেজের জন্য যদি আমি ইয়া করি, আহ, 350 225, 350 225। তো এখানে 350 225। তো এখানে ধরেন ব্লক ইমেজ নিলাম, এখানে ইমেজ দিলাম, আমার অ্যাসেটের মধ্যে যে ইমেজটা আছে আমি আপাতত ওই ইমেজটা দিয়ে রাখতেছি, কার্ড ডিজাইন স্লাইডার জেপিজি। এখানে ধরেন দিলাম ব্লক কার্ড ইমেজ 1, আর এখানে ধরেন দিলাম লোডিং রেডি, এটা দিলাম।
তো এখন এটা আমি যদি যাই এখানে, দেখেন জিনিসটা কিন্তু এটা এরকম আসতেছে। আচ্ছা, এরকম আসতেছে, সমস্যা নাই। ইন্সপেক্ট করে, আচ্ছা। তো এখানে আমি ধরেন ব্লক ইমেজে আসলাম, এখানে ধরেন দিলাম ম্যাক্সিমাম উইথ 350 পিক্সেল, হাইট ধরেন 225 পিক্সেল, ওভারফ্লো হিডেন, এটা দিলাম। সেম ভাবে যদি ইমেজটা নিতে চাই তো ইমেজ দিব, ইমেজ উইথ 100%, হাইট 100%। যদি সব ঠিকঠাক থাকে আশা করি ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি সুন্দর করে এটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে যদি রিলোড দেই তারপরে আবার থাকবো, সমস্যা নাই। এর মধ্যে কি আছে, এগুলার প্যাডিং ইউজ করছে, যাই হোক সমস্যা নেই, এটা পরে দেখতেছি। তো এখানে দেখেন ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরির জন্য আমি মূলত একটা কাজ করব। তো এখানে আসলাম, এখানে এখানে ধরেন আমি ক্যাটাগরি দিব। ক্যাটাগরির জন্য আমি মূলত একটা ডিবি ইউজ করি আপাতত। ক্যাটাগরি, ব্লক ক্যাটাগরি নামে, সরি, ব্লক ব্লক ক্যাটাগরি এই নামে নিলাম। আচ্ছা, এটা লাগবে না। এই ব্লক ক্যাটাগরির জন্য আমার কি করতে হবে আশা করি আপনারা সবাই জানেন। এই জন্য প্রোডাক্টিভিটি, আচ্ছা, এটা নিলাম। তো এখানে সুন্দর করে লিখে দিই প্রোডাক্টিভিটি, এই নামে নিলাম। এরকম আসলো। তো এটা আপাতত আমি এই কালারটা দিয়ে রাখলাম। তো এখানে আমি, আচ্ছা, আগে মার্কআপটা করি, তারপর কি আছে, হেডিং আছে, হেডিং এর নিচে ইয়া, আচ্ছা। তো এখানে আমার মূলত এরকম আছে। তো এর মধ্যে আমি ধরেন দিব আর্টিকেল, আর্টিকেল নিলাম। এর মধ্যে ধরেন নিব ক্লাস ব্লক কন্টেন্ট টাইটেল, এই নামে নিলাম। তো এখানে ধরেন এখানে টিপস ফর প্রোডাক্ট ওয়ার্কফ্লো এটা আছে। তো এটা নেই, নেওয়ার জন্য এখানে ধরেন H2 ইউজ করছি না, H3 ইউজ করলাম। টিপস ফরে, টিপস ফর এ প্রোডাক্টিভ 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 ওয়ার্কফ্লো ওয়ার্ক। তো এটা নিলাম। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখেন উপরে নিচে আমার ইয়া আছে, কি বলে এটা, বর্ডার আছে। তো এখানে আমি সুন্দর করে ধরেন দিয়ে দিই, একটা ডিপ নিব, ব্লক পি এই নামে দিই। এখানে ধরেন পি দিন প্যারাগ্রাফ নিলাম, আর এখানে ধরেন লরেম 12 এটা নিলাম। এরকম থাকলো। তো এখন এরকম পরে ডেট আছে। তো ডেটের জন্য আলাদা আরেকটা ইয়া নিতে হবে। এখানে আসি, ব্লক ডেট, সরি, ব্লক কার্ড ডেট এই নামে দিলাম। তো এখানে ধরেন ডেটটা মেবি আছে, তাহলে আমি এখানে H4 ইউজ করি। এপ্রিল 10, তাহলে এপ্রিল এপ্রিল 10 2000 কত দেওয়া, 24। তো এখানে 24 দিলাম। তো পরে কি আছে দেখি, কার্ড আছে, সরি, বাটন আছে। তো বাটনের জন্য আমি মূলত
এক কাজ করব, অ্যাঙ্করতে ইউজ করব। এখানে এটা এরকম দিয়ে রাখি, রিড মোর। তো এখানে রিড রিড মোর দিলাম, এরকম থাকলো। তো এখানে ধরেন শুরু করে দিই। তো আমি এখানে ব্লক ক্যাটাগরি আছে, তো এখানে ধরেন ফন্ট সাইজ 20 পিক্সেল, মেবি আর একটু বেশি দিলে ভালো হয়, 24 দিই। তো 24 দিলাম। তো এখন যদি কালারটা আছে, কালারটা নিয়ে, সরি ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা নিলাম। তো এর মধ্যে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, থাক এভাবে থাকুক, সমস্যা নাই। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে ধরেন প্যাডিং ওপরে নিচে 12 পিক্সেল, 12 পিক্সেল বেশি হয়ে যায়, 12 পিক্সেল, 6 পিক্সেল দিলাম। তো আমি এখানে 12 পিক্সেল দিয়ে দিচ্ছি, আর কালার হবে সাদা। তো কালারটাও দিয়ে দিলাম। আর এখানে ফন্ট হোয়াইট দিলাম, ধরে সরি ফন্ট হোয়াইট দিলাম 600, 500, 500 ইয়া লাগতেছে, 600 দিই। আর এটার ফন্ট সাইজটা কমায় দেখি, 20 পিক্সেলে দিলাম। আর এখানে বর্ডার বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। তো এরকম থাকলো। এটা নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি মূলত ডিজাইনটা সেম টু সেম করতেছি, মানে টাইপোগ্রাফিটা জাস্ট আমি করতেছি না। তো এখানে আমি এটা দিলাম। তো এখন এটা নিতে হবে। তো ব্লগ কন্টেন্ট টাইটেল, এখানে H2 নিব, H2 নিলাম, H2 না 3 হবে, সরি। তো টাইটেল H3, তো H3 না নিলাম। এখানে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, কালার ওইটাই, ফন্ট ওয়েট। তো 20 পিক্সেল দিলাম। আর এখানে কালারটা আপাতত দিতিস না, যেটা সেটাই থাকুক। আর এখানে তার আগে আমার এখানে প্যাডিং দিতে হবে। প্যাডিং ধরেন দিলাম, প্যাডিং 12 পিক্সেল, প্যাডিং 12 পিক্সেল দিলাম। এখানে বক্স শ্যাডোর জন্য বক্স শ্যাডো চার্জ দিলাম, এখানে আসি, এখানে আসে এটা দিয়ে দিই। তো এখানে ধরেন বক্স শ্যাডো এটা দিয়ে দিলাম, এরকম হলো। তো ওই ইমেজের রাউন্ড আছে, আচ্ছা যাই হোক, এটা এরকম দিয়ে দিই। তো তো এটা এরকম হইলো। এর মাঝে এক কাজ করি, এখানে ইমেজ আছে, মার্জিন বটম 12 পিক্সেল, আর এখানেই দিয়ে দিই একবারে মার্জিন বটম 12 পিক্সেল। তো 12 পিক্সেল দিলাম। আর এখানে বর্ডার রেডিয়াস 12 পিক্সেল, মেবি 12 পিক্সেল আর একটু কম হবে, তাহলে 8 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, বা তো এখানে দিলাম। তো ক্যাটাগরি নিচে ইয়া হবে, মার্জিন বটম 8 পিক্সেল দিলাম। তো টাইটেলের জন্য আমি মূলত এখানে যা আছে তাই থাকুক, এখানে আমি মূলত এটা নেব। তো ব্লগ পেজের জন্য আমি মূলত কি করছিলাম, এখানে ধরেন দিলাম
প্যাডিং ওপরে নিচে 12 পিক্সেল.0 এটা থাকলো। আচ্ছা, এটা মেবি আরেকটু দিয়ে বা দিলে ভালো হয়। 16 দিলাম। এখানে দেখেন বর্ডার, টপ, বটম এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে তো পি এর কালারও, প্যারাগ্রাফের কালারও দেওয়া আছে। আর যাই হোক, আপাতত এটা দিয়ে রাখি। একটু ডট ডট লাগতেছে, তো নিলাম বর্ডার, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এইটা দিলাম। এটা নিয়ে নেই, এখানে দিয়ে দিলাম। এখানে ডুপ্লিকেট করলাম, এটা এখানে বটম হবে, বটম। আচ্ছা, এখানে সব ঠিকঠাক আছে। আমার এখানে টাইটেলের জন্য পাইতেছি না। আচ্ছা, এখানে আমি ধরেন টাইটেলের জন্য এখানে মার্জিন বটম ইউজ করি। এখানে মার্জিন বটম 12 পিক্সেল দিলাম। তো এখানে সব ঠিকঠাক আছে। আর এখানে কি আছে, সেম ক্ষেত্রে সবগুলো একই কাজ হইতেছে। তো এখানে ব্লক টেডের জন্য সরি ব্লক টেডের জন্য মার্জিন 12 পিক্সেল ডট, না না না, উপরে নিচেই তো। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হবে ফন্ট সাইজ 18 পিক্সেল। কালার, আচ্ছা কালার দিলাম না আপাতত, এখানে এটা নেই, কারণ আমি যখন উইজেটে এই ডাইনামিক করব, তো এখানে আমি মূলত H3 নিছিলাম মেবি, না সরি H4 নিছিলাম। তো H4 নিলাম। তো আমি মূলত এখানে টাইপ করে দিতেছি না, যখন আমি এটা ডাইনামিক করব তো সেগুলো মানে ডাইনামিক করে দেবো উইজেটের মাধ্যমে, তার কারণে আমি এগুলো দিতেছি না আপাতত। তো ফন্ট ওয়েট ধরেন দিলাম 600। আচ্ছা, এখন বাটনের পালা। তো এখন আচ্ছা, বাটন তো নেই, ক্লাস ব্লক বাটন। তো এখানে ধরেন এটা নিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক। টেক্সট লাইন সেন্টার। তো এখানে রিড মোড দেওয়া আছে। তো এখানে আমি আসলাম প্যাডিং, এই প্যাডিংটা মূলত আমি নিজের মতো করে দিয়ে দিই। প্যাডিং 0, কালার সাদা, আর ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালিস্ট। এখানে আমার ইয়া দিতে হবে, দিলাম। তো এখানে আমি সরি ব্যাকগ্রাউন্ড কালার এইটা, 8 পিক্সেল দিই, 8 পিক্সেল দিলাম। আর এখানে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আর এখানে ফন্ট ওয়েট 600।
না, আরো বেশি দেখা যেতেছে। ধরেন তাহলে 40, 40 দিয়ে দিই। 8 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা মেবি কম হবে, এখানে 4 পিক্সেল দিলাম। 6। এবার ঠিক আছে। তো এখানে আমি ধরেন এরকম দেওয়া আছে, তো আমার ডিজাইনটা এটা কমপ্লিট দেখা যেতেছে। আচ্ছা, এর মধ্যে তো ইয়া দিতে হবে। এখানে ধরেন আমি প্যাডিং 80 পিক্সেল 0 এরকম দিলাম। এটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে ডিসপ্লে রেট দিলাম। মানে টেমপ্লেট ক্রিয়েট টেমপ্লেট কলাম 1 3 দিই। তো এখানে আমি কলাম দিলাম রিপিট 3/1, 3/1 হইতেছে না, সমস্যা নাই। এক কাজ করি, এখানে আমি তো ব্লক আদে আসে আইসা যদি দেখি, হ্যাঁ এরকম দেওয়া আছে, তো এখানে ধরেন রিপিট 3 আছে রিপিট 3/1 এরপর দেখি কি হয়। পরে হইতেছে না, সমস্যা নাই। তো এখানে যদি এক কাজ করি, কমা দিই, এখন ঠিক আছে। তো আমি গ্যাপ এখানে ধরেন নর্মালি 32 পিক্সেল দিয়ে দিলাম। 32 পিক্সেল। তো এরকম হইলো। এখন কাজ হইলো এগুলো এই করা। আর একটা জিনিস হলো, এটা কিরকম পেয়ে গেছে। এটা আমি আপাতত এক কাজ করি, ক্যাটাগরি এটা আমি ইটাকে ভিতরে নিয়ে দিলাম। কি না, স্প্যান নিলাম। আচ্ছা, এটা পি ট্যাগের ভিতরে নিয়ে নিই। স্প্যান স্প্যানে নিই। দেখি ইমেজ স্প্যান স্প্যানের মতো নিয়ে নিলাম। আর এটা সিএসএসটা ঠিক করে দিই। একই কাজ হইতেছে। আচ্ছা, যেভাবে সেভাবে থাকুক।
radius p নিলাম, p দিলাম। তো এখানে আমি মূলত মার্জিন নিচ্ছি, আর এর ভিতরে আমি স্পেন নিয়ে জাস্ট আমি মার্জিন দিয়ে এটা জাস্ট ঠিক করে বলছি। আর এটা ফন্ট সাইজটা অনেক বড় দেখা যেতেছে। তো এর মধ্যে আমি যে আসলাম হয়েছে 500 দিলাম, আর ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। তো এটা দিয়ে রাখলাম, তো এইভাবে থাকলো। আচ্ছা, প্যাডিংটা মেবি কম দেখা যাচ্ছে, এটা 8 পিক্সেল দিলাম। তো এরকম থাকলো। তো এখানে এটা সেন্টারে নিতে হবে। তো এখানে আমার এ টেক যেটা আছে এটা আমি একটা ডিপ নিব আলাদা করে। তো নিলাম, এর মধ্যে ধরেন ওইটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম, আর এখানে ধরেন ব্লক বাটন, আর এটা এই নামে থাকলো। তো এখানে আমার ব্লক বাটন যদি সবার লাস্টে যায়, তো এই নামে দিয়ে দিলাম। তো এখন যদি সেন্টার নিতে চাই, তো অ্যালাইন সেন্টার, তো এভাবে দিয়ে দিলাম। তো এখন এর আগে দিয়ে দিই, আর এর মধ্যে আমার যে ডুপ্লিকেট করি, দেখি কি হয়। 1 2 3 4, আচ্ছা এরকম হলো। এখানে আমার একটা ভুল হলো, সেটা হলো আমি দেখাইতেছি আমি ব্লক র্যাপার নিয়ে কপি করবো, যার কারণে এটা ওরকম দেখাইতেছিল। কারণ এই যে এটা কপি করে, সরি ডুপ্লিকেট করে 2 3 4 5, 5টা নিলাম, দেখি কি হয়। এরকম হইলো। তো এইভাবে করে সুন্দর করে আপনারা ই করতে পারবেন। আর এখানে মেবি বর্ডার রেডিয়াস দেওয়া, যেখানে আমরা ইয়ে আনছিলাম এখানে বর্ডার রেডিয়াস 12 পিক্সেল দিয়ে দিলাম। তো এরকম থাকলো। তো যেহেতু আমরা তিনটা করব, তিনটাই নিব, তো এটা 2 নাম্বার। তো এখন ধরেন বাটন আছে, বাটন 2, এই নামে নিলাম। এই নামে দিয়ে জাস্ট আমি এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। তো কপি করে, কপি করলাম, দিয়ে দিই এখানে, এরকম হইলো। আর এখানে আমার যেহেতু, আচ্ছা বাটন টু, তো এটা দিলে তো এটা ওই করবে। এক কাজ করি, যেটা হলো থাক। তো এখানে গ্রিন, আচ্ছা ব্লক ক্যাট 2, এই নামে দিলাম। এটা এখানে দিয়ে এটা দিয়ে দিলাম। ও আচ্ছা সরি, এটা স্পেন হবে, স্পেন। এটা দিলাম। তো এটা সেম ভাবে ওইটাও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ধরেন এখানে দিলাম 3, আর ওইখানে দিলাম ধরেন 3। এখানে ডুপ্লিকেট করে, এখানে 3 দিলাম, আর এইখানে 3। কালার কি হবে? ব্লু। তো ব্লু দিয়ে দেই। এটা কি বেশি ছোট দেখা একটু, আর একটু হবে। এক কাজ করি, এটা করে দিই, মার্জিন বটম আপডেট, মার্জিন বটম
আর পিক্সেল দিয়ে দিলাম। তো আশা করি প্রায় কমপ্লিট। এখানে মেবি ফটো দেখা যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, এখানে আমি ফন্ট সাইজটা ছোট দিয়ে রাখি, দেখি কি হয় এবার। এবার ঠিক আছে। তো এভাবে, আচ্ছা এখানে তো কন্টেন্ট ট্রাভেল হেল্প, এখানে আমি আসি, এখানে ধরেন ট্রাভেল, আর এখানে ধরেন দিলাম হেল্প। তো এইভাবে দিয়ে দিলাম। এটা এক কাজ করি, এটা তো আচ্ছা যেভাবে সেভাবে থাকুক, পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নিও। তো আশা করি আপনি এত সুন্দর করে দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর আজকে মূলত ভিডিওটা অনেক বড় হচ্ছে, যার জন্য দুঃখিত। তো এটা আজকে ডিজাইনটা দেখার কারণে এটা এটা আমি এলিমেন্ট উইজেতে বানানোর ট্রাই করবো, যার কারণে আজকে এটা দেখাইলাম। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।